বগুড়া ৬ আসন ছাড়ছেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের বিদায়ী সাক্ষাৎ। নতুন সরকারের শপথে আসছেন সার্কভুক্ত ৬ দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। নতুন মন্ত্রী পরিষদ সচিব হলেন ডক্টর নাসিমুল গনি। কক্সবাজারে বিজেপির অভিযানে ১৪,০০০ পিস ইয়াবা সহ আটক ৪। নিখোঁজের ৬ দিন পর ক্যালিফোর্নিয়ায় ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়া গেলেন বুলবুল। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সঙ্গে আছি আমি তানজির রহমান। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ ও বগুড়া ৬ উভয় আসনে জয়ী হওয়ার পর বগুড়া ৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। সোমবার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত ব্যক্তিকে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে একটি আসন রেখে বাকিগুলো ছেড়ে দেওয়ার লিখিত তথ্য জানাতে হয়। ঢাকা ১৭ আসনে তারেক রহমান ৭২,৬৯৯ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর চেয়ে ৪,৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হন। অন্যদিকে বগুড়া ৬ আসনে তিনি ২,১৬,২৮৪ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়লাভ করেন। নির্ধারিত সময়ে একটি আসন রাখার সিদ্ধান্ত না জানালে আইনি জটিলতা তৈরি হতে পারে বিধায় তিনি দ্রুতই তার এই অবস্থান পরিষ্কার করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ সোমবার তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন তারা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্ব পালনকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রফেসর ইউনূস তার শাসনামলে বিশেষ করে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর বলিষ্ঠ ও সহযোগিতামূলক ভূমিকার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে দেশের স্থিতিশীলতায় রক্ষায় সেনাবাহিনীর অবদানের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া আজ সোমবার তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং সবার সঙ্গে ফটো সেশনে অংশ নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন নির্বাচিত সরকারের শপথ গ্রহণের প্রাক্কালে তিনি এই আনুষ্ঠানিক বিদায় নিলেন। আগামীকাল মঙ্গলবার বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন দক্ষিণ এশিয়ার ৬টি দেশের প্রতিনিধিরা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবকে উপস্থিত থাকবেন। পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন দেশটির কেন্দ্রীয় পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসাও এই আয়োজনে অংশ নেবেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর শেষ মুহূর্তে সরাসরি যোগ দিতে পারেন। দক্ষিণ এশিয়ার বাইরে থেকে যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রে ইতিমধ্যে সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এই বিশ্ব নেতাদের উপস্থিতি নতুন সরকারের কূটনৈতিক সফলতার ইঙ্গিত দিচ্ছে। আগামীকাল বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করাবেন। বিদেশি অতিথিদের অভ্যর্থনা জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ প্রোটোকল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনিকে চুক্তিভিত্তিতে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি সদ্য বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের স্থলাভিষিক্ত হচ্ছেন। বিসিএস ১৯৮২ ব্যাচের এই কর্মকর্তা তার দীর্ঘ কর্মজীবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, বিটিভির মহাপরিচালক এবং রাষ্ট্রপতির একান্ত সচিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, ২০০৯ সালে তাকে ওএসডি করা হয়েছিল এবং ২০১৩ সালে তিনি অবসরে যান। তবে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার তাকে পুনরায় রাষ্ট্রপতির কার্যালয় ও পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। মেধা তালিকায় ষষ্ঠ অবস্থানে থাকায় এই অভিজ্ঞ আমলা এখন থেকে সিভিল সার্ভিসের সর্বোচ্চ পদে দায়িত্ব সামলাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
কক্সবাজারে পৃথক 4টি অভিযানে 14,120 পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট সহ 4 জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ সোমবার কক্সবাজারের ব্যাটালিয়ন জানায় ঘুমধুম ও বিওপি ও রেজুখাল চেকপোস্টে এসব অভিযান চালানো হয়। এর মধ্যে ঘুমধুম এলাকায় মালিকবিহীন অবস্থায় 10,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে রেজুখাল চেকপোস্টে সিএনজি ও অটোরিকশায় তল্লাশি চালিয়ে আনোয়ার হোসেন, মোহাম্মদ ইউনুস, মমতাজ বেগম ও রোকেয়া খাতুন নামের 4 জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে 4,120 পিস ইয়াবা ও 3টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও বাহিনীর পক্ষ থেকে জানানো হয়। এবারে থাকছে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ হওয়ার 6 দিন পর ভারতীয় শিক্ষার্থী সাকেত শ্রীনিবাসাইয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। গত 9 ফেব্রুয়ারি নিখোঁজ হওয়ার পর 14 ফেব্রুয়ারি লেক আনজা থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষ। সাকেত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ছিলেন এবং তিনি আইআইটির মাদ্রাজের সাবেক মেধাবী ছাত্র ও একটি প্যাটেন্টের অংশীদার ছিলেন। তার রুমমেট পনিত সিং জানান, মৃত্যুর আগে সাকেত তীব্র মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তিনি খাওয়া দাওয়া ও কথা বলা বন্ধ করে দিয়েছিলেন এবং অস্বাভাবিক আচরণ করছিলেন। এমনকি একবার গোসলের পোশাক পরে ক্লাসে গিয়ে সবকিছুর প্রতি উদাসীনতা প্রকাশ করেছিলেন। কর্ণাটকের বাসিন্দা এই শিক্ষার্থীর মৃত্যুতে সান ফ্রান্সিসকোয় অবস্থিত ভারতীয় কনসুলেট গভীর শোক প্রকাশ করেছে এবং মরদেহ দেশে ফিরিয়ে নিয়ে আনতে আইনি সহায়তা দিচ্ছে। আন্তর্জাতিক ছাত্র হিসেবে একাকিত্ব ও মানসিক চাপই এই মেধাবী তরুণের এমন পরিণতির কারণ বলে ধারণা করা হচ্ছে। এবারে খেলার খবর। বাংলাদেশ ক্রিকেটে আপাতত ব্যস্ততা নেই। ফাঁকা এই সময়ে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেশ ছাড়লেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ দুপুরে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির একটি সূত্র। সপ্তাহখানেক পরেই দেশে ফেরার কথা রয়েছে তার। গতকাল বিসিবির অন্য পরিচালকদের খুদে বার্তায় বিষয়টি জানিয়েছেন বুলবুল। দর্শক, এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।